কালের দুটি ঘটনা এবং আজকে সরাসরি আমাদের গায়ে হাত তোলার ঘটনা থেকে আমরা আশঙ্কা করছি যে এই স্বাধীন সাংবাদিকতার পথ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও বাধাগ্রস্ত হবে। এই প্রেক্ষিতে সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে আমরা 3টি দাবি উত্থাপন করছি। প্রথম দাবি হলো হামলায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। 3 নম্বর দাবি হলো সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা সংশ্লিষ্ট মহল এবং সরকারকে আমাদের দাবিগুলো বিষয়ে জানিয়ে বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে না পারি তাহলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন এবং বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠনকে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে 10 থেকে 12 জন আহত হয়েছে। পুলিশের আপনারা যদিও ঘটনাস্থলে ছিলেন, সেখানে মূল ঘটনাটা কি হয়েছিল, পুলিশের ভূমিকা কি ছিল, এবং যেহেতু আপনারা সাংবাদিক হিসেবে জানতে চাওয়া, যেহেতু শুরু থেকে আপনারা ছিলেন, আমরা শুনলাম যে ডাকসুর কয়েকজনকে মারছে, তারা কয়েকজন মার খেয়েছে, আসলে সেখানে কি ঘটেছিল, আপনারা যতক্ষণ ছিলেন ততক্ষণ কি দেখেছেন? আমরা যতক্ষণ ছিলাম ডাকসু নেতৃবৃন্দের উপর হামলার ঘটনার আগে আমাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। আমরা যখন ছিলাম তখন পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমরা শাহবাগ থানা ত্যাগ করার পরে আমরা শুনতে পাই যে ডাকসুর নেতৃবৃন্দের উপর হামলা হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু বলি, এটা মূলত ওই যে মবের যে সৃষ্টিটা হয়েছে এটা মূলত আমি ওই সময় ছিলাম। আমি কথা বলতেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি সৌরভ ইসলাম, ও রাইজিং বিডিতে কাজ করে, তো ওর সাথে কথা বলতেছিলাম। এমন সময় ওই মহসিন হলের আহ্বায়ক, ছাত্রদল আহ্বায়ক আবুজার গিফার ইফাত, সে এসে বলতেছে বাইরে মারছে ধর, মানে পিছনে প্রায় আপনার অনেকজন ছিল ছাত্রদলের, ওরা ওইদিকে গল্পের মধ্যে ছিল, কিন্তু চিল্লা বলতেছে বাইরে মারছে, মানে আমাদের যে প্রতিনিধি সদস্য সে নাকি কাকে মারছে এটাও সে নির্দিষ্ট করে বলে না, বাইরে মারছে, এভাবে উস্কাই দিল। পরে দেখা গেল যে একটা পুরাই মব সৃষ্টি করলো আমাদের উপরে। আমি আহত হয়েছি, আমি মেডিকেলের ট্রিটমেন্ট নিলাম, যে পুরাই হাতে ইঞ্জেকশন দিছে 2টা, হাত মানে পুরো ব্যথার মধ্যে আছি। পায়ে আমাকে লাথি দিছে। শুধু এই যে আমার পাশে ছোট ভাই আছে, ওরে একদম মানে এই যে এখানে আপনাদের যদি দেখাই, ওরা হচ্ছে যে এটা করছে, এটা মেডিকেলে ভিডিওতে, আমরা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছি, যেটা আপনার ভিডিওতে আছে স্পষ্টভাবে। তাকে পুরাই ওখানে বাইক ছিল, আমি বাইকের উপরে পড়ে যাই, সেখানেও মারধর করে। এখানে আমাদের যারা ছিল ওরা যাকেই সামনে পাইছে এই সাংবাদিক ধর এই টাইপের একটা ছিল ওদের মধ্যে। এবং সেখানে একটা স্লোগান তারা ধরলো, শিবির ও জার্নালিজম একসাথে চলে না, এরকম একটা স্লোগান। মূলত এই পরে আমরা ওই জায়গা থেকে যাতে এটা মানে বেশির দিকে না যায়, পরে আমরা ওই স্থান ত্যাগ করে সমিতির দিকে চলে আসি। এই অবস্থা। আমার মনে হয় যে এটা আসলে এখন আমরা থ্রেডই মনে করতেছি, কারণ এর আগে 2টা ইনসিডেন্ট ঘটছে, যেটা হলো বিজয় 71 হলের সামনে, ওখানে ছাত্রদলের যিনি ছিল জড়িত ছাত্রদল। এরপর মধ্যরাতে শহীদুল্লাহ হলে একটা ঘটনা ঘটে, সেখানে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট তার সাথে তাকে হেনস্থা করা হয়, তিনি সহ আরও 2জন ছিলেন। এইটার পরে আবার এটা রেশ কাটতে না কাটতেই দেখা গেল যে প্রথমে ছিল হেনস্থা, পরে এবার সরাসরি হামলা। তো এটাকে আমরা থ্রেডেই বলতে পারি। আমরা চাই যে এই ধরনের স্বাধীন সাংবাদিকতার যে পথ, এই পথটা যাতে আমরা নিশ্চিত, গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিশ্চিত করে, এবং যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হোক। আর কালকে আমরা সকাল 10টায় উপাচার্যের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়ে আসব। আমরা দাবি জানাবো আমাদের থেকে তাদেরকে যাতে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয় যারা জড়িত ছিল এই ঘটনায়। আপনারা সেখানে আসতে পারেন। একটি কথা বলতে ভুলে গেছি, দুঃখিত। আমাদের সাংবাদিক সমিতি থেকে যারা আজকে হামলায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করার একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলন শেষে শাহবাগ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। জি, আমি স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিক পরিচয় দেওয়ার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বলার পরেও আক্রমণ করা হয়েছে। এবং যখন আমি বলেছিলাম আমি সাংবাদিক সমিতির সভাপতি, তখন আমাকে একটা স্ল্যাং ইউজ করা হয়েছে, আমি এটা বলতে চাচ্ছি না এখানে, আমাকে মানে গালিগালাজ করা হয়েছে। তো আমাদের কাছে কার্ড ছিল, আমাদের সাংবাদিক সমিতির পরিচয় ছিল, সবকিছু জানার পরেও তারা আমাদের উপর হামলা করেছে। মানে পরিচয় জানার পরে আমরা আশঙ্কা করতেছি যে সাংবাদিক পরিচয় শোনার পরে আমাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে।
মানে এটা আসলে কি স্বাধীন সাংবাদিকতা তাদের কাছে হুমকি কিনা, মানে আমরা আশঙ্কা করছি তাদের সাংবাদিকতা জিনিসটা তাদের কাছে হুমকি, স্বাধীন সাংবাদিকতা। Thank you. Thank you. একবার তো গিয়েছেন মামলা করতে, কিন্তু মামলা না না না, মামলা করতে আমরা যাইনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলা করব। সংবাদ সম্মেলন শেষে আমরা শাহবাগ থানায় গিয়ে মামলা করব। শাহবাগ থানায় একবার একটি ঘটনা ঘটেছে, এখন যদি আবার যান ছাত্রদল যদি আবার আপনাদের উপর হামলা করে আপনাদের বিপদে পড়তে হবে। আমরা না, এটা আচ্ছা এটা আমরা এটা তো আপনার একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। থ্যাংক ইউ সবাই।